মালদা জেলার গঙ্গাভাঙন প্রতিরোধ ও পুনর্বাসন ক্ষতিপূরণের দাবিতে 17 নভেম্বর মালদার রতুয়া ব্লকের বিলাইবাড়ি অঞ্চলের কাকচাবোনা গ্রাম থেকে গঙ্গাভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির উদ্যোগে শুরু হলো এক ঐতিহাসিক জাঠা। এই জাঠায় 50 জন স্থানীয় জাঠা যাত্রীর সঙ্গে প্রায় 250 জন স্থানীয় গ্রামবাসীরা পা মেলান। জাঠা থেকে তারা আওয়াজ তোলেন, অবিলম্বে গঙ্গাভাঙন রোধের বৈজ্ঞানিক পদ্ধতিতে স্থানীয় সমাধান করতে হবে, ভাঙনগ্রস্তদের পুনর্বাসন দিতে হবে, ভাঙনগ্রস্ত এলাকার এবড়ে খেবড়ে এবং বড় বড় গর্তযুক্ত কাঁচা রাস্তাগুলি অবিলম্বে ভরাট তথা মেরামত করে পাকা করতে হবে। ঝাড়খণ্ডের দখলে থাকা চরের জমি জরিপ করে বাংলায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করতে হবে। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের 12 নম্বর ধারা করতে হবে। এদিন এই জাঠা শুভ উদ্বোধন লগ্নে উপস্থিত ছিলেন জন আন্দোলনের কর্ণধার বিপ্লব ভট্টাচার্য, গঙ্গাভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির সম্পাদক খিদির বক্স, গঙ্গাভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির আহ্বায়ক মোসারেকুল আনোয়ার, জন আন্দোলনের নেতা আতাউর রহমান, গঙ্গাভাঙন অ্যাকশন কমিটির সদস্য আব্দুল্লাহ মুসলিহ উদ্দিন, সাদেকুল ইসলাম, গোলাম মুর্তজা, আশিস মণ্ডল, সতীশ চৌধুরী প্রমুখ। সকাল 8টার সময় বিলাইবাড়ি জিয়াউদ্দিন টোলা হাই স্কুলে স্থানীয় বাসিন্দারা এসে জমায়েত হয় এবং সকাল 9টায় প্রায় 300 জন নিয়ে জাঠা মহানন্দ টোলার উদ্দেশ্যে রওনা হয়। সেখান থেকে জাঠা রতুয়া হয়ে মথুরাপুর দিয়ে ভূতনির গোবর্ধন টোলার উদ্দেশ্যে রওনা হবে এবং সন্ধ্যা 6টায় গোবর্ধন টোলার একটি সভা হবে বলে জানান জন আন্দোলনের কর্ণধার তথা গঙ্গাভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির উপদেষ্টা বিপ্লব ভট্টাচার্য। পুনর্বাসন দিতে হবে, পূরণ দিতে হবে, ধারাবাদ দিয়ে চরের জমি ফিরিয়ে দিতে হবে, চরের জমি অনলাইন রেকর্ডের ব্যবস্থা করতে হবে, দাদা ঠাকুরদার জমি অনলাইন রেকর্ডের ব্যবস্থা করতে হবে। আসলে এটা এখন সবাই জানে যে মালদা এবং মুর্শিদাবাদে এই ফারাক্কার কারণে গঙ্গাতে যে বিশাল ভাঙন হয়, সেই ভাঙনের জন্য এই রতুয়া থেকে আরম্ভ করে একদম শামশেরগঞ্জ অব্দি মুর্শিদাবাদের এই পুরো প্রায় 140 কিলোমিটার এলাকা নদী তীরবর্তী যে মানুষ পূর্ব প্রান্তে যারা পশ্চিমবঙ্গের মানুষ তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিঘার পর বিঘা জমি, মাইলের পর মাইল জমি চলে গেছে গঙ্গার পক্ষে। এবং যেখানটা আমরা দাঁড়িয়ে আছি আজকে এই বিলাইবাড়ি অঞ্চলটা, এই অঞ্চলটা 25 বছর আগে তৈরি হয়েছে, 20-25 বছর আগে এটা তৈরি হয়েছে। এর আগে এইটা 20-25 বছর আগে ভাঙতে ভাঙতে 10 কিলোমিটার গঙ্গা এদিকে সরে এসছে শুধু এই এলাকাটাতে, এবং কোথাও কোথাও দেখা যাবে গঙ্গা প্রায় 15 কিলোমিটার সরে এসছে। এই মানুষগুলো কোনো পুনর্বাসন পায় না। আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, একদিকে গঙ্গা, আরেকদিকে ফুলারের মাঝে কোশি, এই তিনটে নদী মিশে গিয়ে এই পুরো অঞ্চলটাই কিন্তু পুরোটাই নদীর জলে চলে যাবে। আজকে আপনাদের যে জাঠা কর্মসূচি মূলত কোন দাবি নিয়ে আপনারা আমরা দাবি করছি সেটা হচ্ছে অবিলম্বে ইউনিয়ন সরকারের তরফ থেকে এই যে বিপর্যয়, গঙ্গার যে বিপর্যয়, তাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করুন। এই সমস্ত মানুষকে তাদেরকে পুনর্বাসন দিক, ক্ষতিপূরণ দিক, এইগুলো আমাদের দাবি করছে। এবং তার সাথে সাথে রাজ্য সরকারের কাছে আমাদের দাবি যেটা হচ্ছে আপনাদেরকে পুনর্বাসন বা দেখতে হবে না, আপনারা যেটা করুন জমি কিনে পুনর্বাসন দিন। আপনারা যদি ভাবেন যে ওই শুধুমাত্র ওই কিছু খাস জমির উপরে এই পুনর্বাসন দেবেন, পুনর্বাসন দিতে পারবেন না। খাস জমি কোথায় কী আছে আপনাদের কাছে কোনো রেকর্ডও ঠিক মতো এখন নেই। সেইটা আমরা চাইছি সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার বা ইউনিয়ন সরকার তারা এইখানকার যে বাঁধের যে ব্যবস্থা বা এই ভাঙন রোধের যে ব্যবস্থা সেটা নিক, এবং পুনর্বাসন ক্ষতিপূরণের ব্যবস্থাটা রাজ্য সরকারের কাছে চাই। আমার নাম বিপ্লব। আপনি? আমি জন আন্দোলন একজন করি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।